আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনি এইরকম পোস্টার ডিজাইন আপনার নিজের ফটো দিয়ে মাত্র এক ক্লিকে কিভাবে এডিটিং করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো যেহেতু পবিত্র ঈদুল ফিতর আর এই ঈদ উপলক্ষে আপনি ফেসবুকের মধ্যে এরকম শুভেচ্ছা পোস্টার পোস্ট করতে চাচ্ছেন, তো কিভাবে ঈদ মোবারক উপলক্ষে ঈদের এরকম পোস্টার ডিজাইন করবেন নিজের ফটো দিয়ে, সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখায় দেব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এর জন্য আপনাদের ফোনে PicsArt অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এবং এরকম শুভেচ্ছা পোস্টার ঈদ মোবারক পোস্টার ডিজাইন করার জন্য নিজের ফটো দিয়ে আপনার যে কয়েকটা জিনিসের প্রয়োজন প্রত্যেকটা ম্যাটেরিয়ালস আমার গুগল ড্রাইভে আপলোড করা রয়েছে, যেটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। গুগল ড্রাইভ থেকে অবশ্যই আপনারা সেই ম্যাটেরিয়ালসগুলো আগে প্রথমত সেভ করে নিয়ে নেবেন। এরপর আপনার ফোন থেকে PicsArt অ্যাপ্লিকেশন ওপেন করুন। সো দেখেন আমি PicsArt অ্যাপ্লিকেশন ওপেন করলাম। সো আপনাদেরকে PicsArt অ্যাপ্লিকেশন ওপেন করার পর মাঝখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এরপর ব্যাকগ্রাউন্ড ফটোটা আগে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড ফটোটা এই যে এরকম ব্যাকগ্রাউন্ড ফটো কিন্তু আমার গুগল ড্রাইভে আমি আপলোড করে দিয়েছি, অবশ্যই সেইখান থেকে আগে থেকে নিয়ে নেবেন। এখন এই যে এই ব্যাকগ্রাউন্ড ফটোটা সিলেক্ট করবেন। এখন এই ব্যাকগ্রাউন্ড ফটোতে কিছু ব্লার অ্যাড করতে হবে। এর জন্য আপনি কি করবেন, নিচের দিকের এই যে এফএক্স অপশনে ক্লিক করে দিবেন। তো এফএক্স অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দ্বিতীয় নাম্বার ব্লার অপশনটা বেছে নেবেন। ব্লার অপশন সিলেক্ট করার পর আবারও একটা ব্লার অপশনের উপর ক্লিক করে এটা আপনি কি করবেন, -8 করে দিবেন, অর্থাৎ ব্লার অপশন 8, 9, 10 এটার ভিতরে রেখে দিবেন। এরপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন আপনাদেরকে প্রথমত কি করতে হবে, নিচের দিকে দেখতে পারবেন এই যে প্লাস অ্যাড ফটো। সো টিকমার্ক দিয়ে দেখায়, তো এই যে প্লাস অ্যাড ফটো অপশনে ক্লিক করবেন। এরপর গ্যালারি থেকে আপনার ফটোটা সিলেক্ট করে দিতে হবে। করে নেওয়ার পর এটা একটু জুম করে নেবেন, আপনি এভাবে জুম করে নিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পরে এখন এই যে রিমুভ বিজি অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ডের ওপর ক্লিক করবেন। এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডের ওপর ক্লিক করে দিবেন, তাহলে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড এক ক্লিকেই কিন্তু রিমুভ হয়ে যাবে। নিচের দিকে আপনি স্টিকার নামের একটা অপশন দেখতে পারবেন। সো এখন আপনি কি করবেন, এই স্টিকার অপশনে ক্লিক করে দিবেন। তো স্টিকার অপশনে ক্লিক করার পর সার্চ অপশনে যাবেন এবং স্মোক লিখে সার্চ করবেন। স্মোক লিখে সার্চ করলে এই যে এখান থেকে এরকম একটা শ্যাডো পেয়ে যাবেন, আপনি এই শ্যাডোটা সিলেক্ট করে নেবেন। তো এই শ্যাডোটা সিলেক্ট করে নেওয়ার পর এটা ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার পর আপনার ফটোর নিচের দিকে রেখে দিবেন, এই যে এইভাবে সুন্দর করে অ্যাড করে নেবেন আপনি। সো দেখেন আমি অ্যাড করে নিলাম। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এবার আপনাদেরকে কি করতে হবে, ঈদ মোবারকের ওই টেক্সটটা অ্যাড করতে হবে। সো ওই টেক্সটটাও কিন্তু ওই টেক্সটটার PNG ফাইল কিন্তু আমার গুগল ড্রাইভে আপলোড করা রয়েছে। ওই ফটোটা আপনারা তো অবশ্যই এই ফটোটা আগেই গ্যালারিতে সেভ করে নিয়েছেন। এখন ঈদ মোবারকের ওই PNG ফটোটা অ্যাড করার জন্য প্লাস অ্যাড ফটোতে ক্লিক করুন। এরপর গ্যালারি থেকে এখন ঈদ মোবারকের ওই PNG ফটোটা কি করুন, অ্যাড করে নিন। এখন এই লেখাটাকে কি করবেন, আপনি ওপরের দিকে সুন্দর করে এই কোণাতেও আপনি অ্যাড করে নিতে পারেন বা এই কোণাতেও অ্যাড করে নিতে পারেন। সো আপনি আসলে মাঝখানেও অ্যাড করতে পারেন। আপনি যেখানে অ্যাড করতে চাচ্ছেন সেইখানে সুন্দর করে কি করবেন, ঈদ মোবারকের এই PNG পিকটা বা ঈদ মোবারকের এই টেক্সটটা অ্যাড করে নেবেন। এভরিওয়ান, এরপর আপনারা কি করবেন, আবারও নিচের স্টিকার অপশনে ক্লিক করবেন এবং সার্চ অপশনে ক্লিক করবেন। ঈদ মোবারক লিখে এখন সার্চ করবেন, বাংলা দিয়ে লিখবেন বা ইংলিশ দিয়ে লিখলেও হবে। তারপর ঈদ মোবারকের অসংখ্য বিভিন্ন PNG পিকচার চলে আসবে। এইখান থেকে এখন আপনার পছন্দ মতো যে কোনো একটা পিকচার বা PNG সিলেক্ট করে নেবেন। অ্যাড করার পর আপনাদের সামনে দেখতে পারবেন এরকম একটা পেজ চলে আসবে। এখন এটাকে কি করবেন, এই যে এইভাবে কিন্তু আপনার ফটোর কোণার দিকে সুন্দরভাবে অ্যাড করে নেবেন আমার মতো করে। সো অ্যাড করা হয়ে গেলে আবারও আপনি কি করবেন, স্টিকার অপশনে ক্লিক করবেন এবং আবারও এখানে সার্চ অপশনে ক্লিক করে ফায়ার ওয়ার্কস লিখে সার্চ করবেন। এই যে বিভিন্ন ফায়ার ওয়ার্কস পেয়ে যাবেন। তো আপনি আপনার পছন্দ মতো ফায়ার ওয়ার্কসগুলো সুন্দরভাবে এই যে আপনার ফটোতে এইভাবে অ্যাড করে নেবেন নিচের দিকে। বিভিন্ন ধরনের ফায়ার ওয়ার্কস পেয়ে যাবেন আপনারা। সো পছন্দ মতো যেটা আপনার ফটোতে অ্যাড করলে ভালো হবে সেরকম একটা ফায়ার ওয়ার্কস কি করবেন, এখানে সুন্দর করে অ্যাড করে নেবেন। এভরিওয়ান, এখন আপনি আবারও কি করবেন, স্টিকার অপশনে ক্লিক করবেন, আবারও সার্চ অপশনে ক্লিক করবেন এবং বার্ড লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে এরকম একটা কবিতরের পিক পাবেন আপনি, এই যে সাদা কালারের একটা কবিতরের পিক পাবেন। সো এটা কি করবেন, সিলেক্ট করবেন। সো দেখেন আমি এটা সিলেক্ট করে দিলাম।
তো এটা সিলেক্ট করে দেওয়ার পর এইটাকে কি করবেন, সুন্দর করে এখন এই যে যেখানে যেখানে ফাঁকা রয়েছে সেখানে সুন্দর করে অ্যাড করে নেবেন। এই যে বিভিন্ন জায়গায় ফাঁকা অপশন দেখতে পারবেন, এই ফাঁকা অপশনে আপনি চাইলে ঈদ মোবারকের আরও কিছু পিএনজি টেক্সট অ্যাড করতে পারেন। এই যে স্টিকার অপশনে ক্লিক করে সার্চ অপশনে গিয়ে ঈদ মোবারক লিখে সার্চ করলে বিভিন্ন ধরনের টেক্সটের মানে আপনি পিএনজি পিকচার পেয়ে যাবেন। আপনি আপনার পছন্দ মতো এগুলো চাইলে আরও ইউজ করতে পারেন। সো এ কয়েকটা ইউজ করবেন। সো দেখেন ফটোটা কিন্তু ঈদ মোবারকের একটা পোস্টার ডিজাইন আমার একটা পছন্দ মতো ফটো দিয়ে মাত্র এক ক্লিকে আমি তৈরি করে ফেললাম। এখন এই ফটোটা সেভ করার জন্য এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এইভাবেই কিন্তু আপনি চাইলেই আপনার নিজের ফটো দিয়ে ঈদ মোবারকের পোস্টার ডিজাইন আপনি কিন্তু খুব সহজেই করে নিতে পারেন PicsArt অ্যাপ্লিকেশনের মাধ্যমে। দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে। সেই অবধি সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।